নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দুই বিচারপতির মধ্যে যে সংঘাত, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে শর্তপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে এই সংঘাত, যে সংঘাত মেডিকেল কলেজের যে সেই নিয়োগের মামলা ঘিরে এই সংঘাত তৈরি হয়েছিল, এবার সেই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত, যেখানে সুপ্রিম কোর্টে শর্তপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে শনিবার শীর্ষ আদালতে 5 বিচারপতির বেঞ্চে এর শুনানি রয়েছে। বিচারপতিদের মধ্যে সংঘাত, এই সংঘাতের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতে 5 বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে শনিবার দিন, এমনটাই জানা যাচ্ছে। বিচারপতির মধ্যে সংঘাত, জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে শর্তপ্রণোদিত মামলা, বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিচারপতি সেনের মধ্যে এই সংঘাত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ, কি জানা যাচ্ছে? দেখো, অবশেষে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে বেনর্জির যে সংঘাত, সেই সংঘাতের পৌঁছলো কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলা দায়ের হলো এবং গতকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশকে উল্লেখ করেই কিন্তু সুপ্রিম কোর্টে 5 বিচারপতির একটি বেঞ্চ গঠিত হলো এবং যে বেঞ্চের মাধ্যমে আগামীকাল বেলা 10:30টায় সুপ্রিম কোর্টে এর শুনানি হবে। এবং তুমি জানো যে শনিবার এবং রবিবার সুপ্রিম কোর্ট এবং সমস্ত হাইকোর্ট বন্ধ থাকে, অর্থাৎ ছুটির দিনে এই মামলার শুনানি হবে এবং সেই মামলার শুনানিতে কোনো রকম ভাবে মুলতুবি রাখা যাবে না, তাও কিন্তু সেই তালিকায় বিশেষভাবে রাখা রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে, যে নোটিফিকেশনে 5 বিচারপতি এবং প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে। যেই স্পেশাল বেঞ্চ, অর্থাৎ বিশেষ বেঞ্চ কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করবে এবং সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত অভিযোগ তিনি তুলে ধরেছেন বিচারপতি সৌমেন সেনের প্রসঙ্গে, এবং পাশাপাশি বিচারপতি সৌমেন সেনের পক্ষ থেকেও সেই সব বক্তব্য শোনা হবে এবং তারপরে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ কিন্তু নির্ধারণ করবেন এই যে দ্বন্দ্ব, এই যে বেনজির দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মূল সূত্র কি এবং এর পেছনে মূল কারণ কি, এবং তারপরেই সুপ্রিম কোর্ট তাদের নির্দিষ্ট নির্দেশিকা জারি করবেন এবং তারপরেই নির্ধারিত হবে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের যে বিষয়টি, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নির্ধারিত হবে। একদমই ধন্যবাদ পীযূষ কান্তি তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিচারপতির মধ্যে সংঘাত, তার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত।